আসসালামু আলাইকুম। আজ আমরা রওনা হচ্ছি সৌদি আরবের পবিত্র ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থানের উদ্দেশ্যে, বদর প্রান্তর। জেদ্দা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান মুসলিম ইতিহাসের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধের স্মৃতি বহন করে। আমি বদর প্রান্তর হয়ে আশেপাশের বিভিন্ন স্পটগুলো পরিদর্শন করে তারপর মদিনা শহরে উপস্থিত হব। জেদ্দা শহর ছেড়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি বিশাল মরুভূমির পথে। চারপাশে বালুকাময় পাহাড়, শান্ত পরিবেশ। মনে হচ্ছে যেন ১৪০০ বছর আগের ইতিহাস আমাদের সামনে জীবন্ত হয়ে উঠছে। এই পথ দিয়েই একসময় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বদরের দিকে অগ্রসর হয়েছিলেন। সেই স্মৃতি যেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে। ধীরে ধীরে আমরা বদর প্রান্তরের খুব কাছাকাছি চলে আসছি। আমাদের আজকের এই ভ্রমণ শুধুমাত্র একটি রোড ট্রিপ নয়, আমরা এমন এক স্থানে যাচ্ছি যেখানে ইতিহাস বদলে গিয়েছিল, যেখানে ঈমান জয় করেছিল শক্তিকে এবং যেখানে আল্লাহর সাহায্য নেমে এসেছিল আকাশ থেকে। সেই বদর প্রান্তরের আগেই একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। সেই মসজিদটিও আমরা আপনাদেরকে দেখাবো। সেই মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে। মসজিদটির নাম মসজিদ আল আরিশ। বদরের যুদ্ধের স্মৃতিবাহী এই মসজিদ। মসজিদটি সৌদি আরবের বদর শহরের নিকটেই, বদরের যুদ্ধক্ষেত্রের খুব কাছেই অবস্থিত। খেজুর গাছের ডাল বা পাতা দিয়ে তৈরি অস্থায়ী এই ছাউনি ছিল এই মসজিদটি। বদরের যুদ্ধের সময় সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খেজুর পাতার একটি অস্থায়ী ছাউনি তৈরি করেছিলেন। সেই ঐতিহাসিক ছাউনির স্থানেই পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাহাবী সাউদ বিন মুআদ রাহমাতুল্লাহি তাআলা প্রস্তাব দেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ একটি স্থান তৈরি করা হয়। সেখানে বসেই তিনি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সাহাবীরা দ্রুত খেজুর গাছের ডাল দিয়ে একটি উঁচু ছাউনি নির্মাণ করে দেন। এই স্থান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করেন এবং দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেন। ইসলামিক ইতিহাসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গভীরভাবে দোয়া করছিলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাদর তুলে দেন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দোয়া যথেষ্ট হয়েছে। আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করবেন। এর কিছুক্ষণ পরই মুসলমানদের জন্য বিজয়ের সুসংবাদ আসে। বর্তমানে এই মসজিদটি একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। পরে ওসমানীয় যুগে মসজিদটি নির্মাণ করা হয়। সৌদি সরকার পরবর্তীতে এটি পুনর্নির্মাণ ও সংরক্ষণ করেন। আমরা সবাই জানি সৌদি সরকার ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো পুনঃসংস্কার এবং বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং সেগুলো খুবই প্রশংসিত হয়েছে। সেগুলো বর্তমানে সুন্দরভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং একটা রেনোভেশনের কাজ চলতেছে। তো আমরা এখন মসজিদটির পাশ দিয়ে বদর প্রান্তরে প্রবেশ করতেছি। ভাবতেই অবাক লাগে, এই পথের আশেপাশ দিয়েই একদিন হেঁটেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ। তাদের কাছে কোনো আধুনিক গাড়ি ছিল না, তাদের ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু ঈমান, ত্যাগ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আজ আমরা আরামদায়ক গাড়িতে চলছি, কিন্তু সেই যাত্রা ছিল ত্যাগ ও সংগ্রামের। আমরা এখন বদর এলাকার খুব কাছাকাছি। বদর মূলত একটি ছোট্ট উপত্যকা অঞ্চল, যেখানে একসময় পানির কূপ ছিল। এই কূপগুলোই যুদ্ধের কৌশলগত গুরুত্ব তৈরি করেছিল। ৬২৪ খ্রিস্টাব্দ হিজরির দ্বিতীয় বছর, রমজান মাস। মাত্র ৩১৩ জন মুসলমান, অপরদিকে ১,০০০ সুসজ্জিত কুরাইশ বাহিনী। মানবীয় হিসেবে এক অসম যুদ্ধ ছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে বিজয় সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত যুদ্ধের উদ্দেশ্যে বের হননি। তিনি মক্কার কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার খবর পেয়ে রওনা হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়ে যায়। কুরাইশ বাহিনী বিশাল সেনা নিয়ে বদরের দিকে এগিয়ে আসে। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী থাকবে না। এরপর আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদ, যেই মসজিদের কথা আমি একটু আগেই বর্ণনা করছিলাম, সেই মসজিদের পাশ দিয়েই আমরা বদর প্রান্তরে যাচ্ছি। এই মসজিদে নামাজ পড়ার ফজিলত রয়েছে। তারপর যেটি বলছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়া করার পরেই
আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। কোরআনে উল্লেখ আছে হাজার হাজার ফেরেশতা মুসলমানদের সহায়তা করেছিলেন এবং অবশেষে অসম যুদ্ধেও মুসলমানরা বিজয় লাভ করেন। এই শহীদ সাহাবীদের কবরস্থানের জায়গাটিও আমি আপনাদেরকে দেখাবো, মানে বলছি বদর প্রান্তরের সাহাবীদের সেই কবরগুলোর কথা। সেই কবরগুলো দেখলে নিশ্চয়ই আমাদের মনে ইসলামের সেই করুণ ইতিহাস এবং যুদ্ধের কথা মনে পড়বে এবং আমরা বেদনায় আপ্লুত হব। আজকের পৃথিবীতে আমরা ছোট সমস্যায় হতাশ হয়ে পড়ি, কিন্তু এই বদরের যুদ্ধ আমাদের শেখায় যখন মানুষ নিজের সামর্থ্যের সীমায় পৌঁছে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়। ৩১৩ জন বনাম ১,০০০, এটি শুধু যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাসের পরীক্ষা। চলুন বদর প্রান্তের পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা এর আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকি। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব বদর প্রান্তরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নূর ফি কলবি। অবশেষে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বদর প্রান্তরে। আপনারা যেই ওয়ালগুলো দেখছিলেন ওই ওয়ালগুলোর ভিতরেই আসলে ছিল কবরস্থান, যেই কবরে শায়িত আছেন সাহাবীরা, শহীদ সাহাবীরা। এই সেই বদরের যুদ্ধের ময়দান, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর সাহাবীদের, শহীদ সাহাবীগণের, সেই সৌভাগ্যবান শহীদ সাহাবীগণের কবর যেখানে তারা আজ শায়িত আছেন, তাদের আত্মত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই স্থানে দাঁড়ালে হৃদয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করে, যেন ইতিহাস আমাদের স্পর্শ করছে। এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ঈমানের শক্তির প্রতীক। সংখ্যায় কম হলেও সত্য ও বিশ্বাসের জয় যে নিশ্চিত, বদরের ঘটনা তারই প্রমাণ। ৬২৪ খ্রিস্টাব্দের সেই হিজরির দ্বিতীয় বছরের সংঘটিত যুদ্ধের ঘটনা আজও আমাদের জন্য অনুপ্রেরণা। এই সেই ১৪ জন মহান শহীদ সাহাবীর নাম এখানে খোদাই করে লেখা আছে। তাদের আত্মত্যাগ ইসলামের ভিত্তিকে শক্তিশালী করেছিল। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, অনুভব করার বিষয়। প্রতিটি বালুকণা যেন সাক্ষ্য দিচ্ছে ঈমানের গল্প। আর এই কবরস্থানটির পাশেই এখানে বিভিন্ন ভেষজ ঔষধ গুণসম্পন্ন বিভিন্ন তেল, আতর, সুগন্ধি এগুলো বিক্রি করছেন এক শ্রেণীর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকেই এগুলো ক্রয় করে থাকেন। আর আশেপাশের বদর এই কবরস্থানের আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। আর এই তো বদর প্রান্তর দেখা যাচ্ছে। এই সুবিস্তৃত প্রান্তরটি আসলে আমরা যদিও এক্স্যাক্টলি বলতেও পারি না, কিন্তু আশেপাশের প্রান্তর দেখেই মনে হচ্ছে যে বদরের প্রান্তর। আর এই সেই ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদের কথা আপনাদের এতক্ষণ আমি বলেছি, এই মসজিদে নামাজ পড়ারও ফজিলত অনেক। এই বদর প্রান্তরের পাশেই এই স্থানটি দেখতে পাচ্ছেন। স্থানীয়ভাবে ধারণা করা হয় আবু জাহেল সহ নিহত কুরাইশ নেতাদের এখানেই দাফন করা হয়েছিল। ঐতিহাসিক সূত্র অনুযায়ী যুদ্ধ শেষে নিহত মুশরিকদের একটি শুকনো কূপ বা গর্তে নিক্ষেপ করা হয়েছিল। সেই স্থানটিকে আজ অনেকেই আবু জাহেলের সমাধিস্থল বলে মনে করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি নিশ্চিত নির্ধারিত কবর নয়। এখানে ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অনুমানকৃত একটি স্থান। তবে এই তাদের যেই লাশ যেই স্থানটিতে ফেলা হয়, ধারণা করা হয় ওই স্থানটিতে টয়লেট তৈরি করা হয়েছে এবং পরিত্যক্ত স্থান হিসেবে ঘোষিত হয়। এই স্থান আমাদের মনে করিয়ে দেয় অহংকারের পরিণতি ধ্বংস আর সত্যের বিজয় অবশ্যম্ভাবী। এখন আমরা রওনা হচ্ছি মদিনার দিকে। মদিনায় যাওয়ার পথে আমরা বেশ কয়েকটি প্লেস ভিজিট করব, আমাদের সাথেই থাকুন।
আর এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি সাহাবীদের বিজয়ের পথ, ধৈর্যের পথ এবং আল্লাহর সাহায্যের সাক্ষী। প্রায় ১৩০ কিলোমিটার মরুভূমির এই পথ দিয়েই মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফিরেছিলেন। তাই এই ঐতিহাসিক রাস্তার সাক্ষী হতে নিজেকে যেমন গর্বের মনে হচ্ছে, এক অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করছে। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু ইসলামের সাথে করে এই রাস্তা ধরেই গিয়েছিলেন পবিত্র মদিনায় এবং তারা বীরের বেশে ফিরে গিয়েছিলেন। এই মরুপ্রান্তর আজ অনেকটাই আগের মতোই আছে। এই পাহাড়গুলো হয়তো তখন এরকমই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীরা কত কষ্ট করেই না ওই জায়গাটিতে গিয়েছিলেন। বদর থেকে মদিনার পথে এগুতে থাকলে এমন কিছু স্থান রয়েছে যেগুলো সাধারণ পর্যটকদের চোখ এড়িয়ে যায়, কিন্তু ইসলামী ইতিহাসে এগুলোর গুরুত্ব গভীর। এর মধ্যে অন্যতম হলো বীর-এ শেফা এবং গার-এ শেফা। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি বীর-এ শেফায়। বীর শব্দের অর্থ কূপ বা পানির উৎস। মরুভূমির দীর্ঘ সফরে পানি ছিল জীবন ও মৃত্যুর পার্থক্য। ঐতিহাসিকভাবে বর্ণিত আছে, মদিনার আশেপাশে কয়েকটি কূপ ছিল যা কাফেলা ও সফরকারীদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হতো। বীর-এ শেফা সেই প্রাচীন পানির উৎসগুলোর একটি বলে ধারণা করা হয়। অনেক ইতিহাসবিদদের মনে করে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সফরপথের কাফেলাগুলো এখানে বিরতি নিত। সাহাবীরা এখানে পানি সংগ্রহ করতেন। দীর্ঘ মরুভূমি যাত্রায় এটি ছিল নিরাপদ বিশ্রামস্থল। আজ যদিও আধুনিক রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই কূপ সেই পুরনো সফরের স্মৃতি বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কূপটি কী অবস্থায় রয়েছে এবং সৌদি সরকার এটি রক্ষণাবেক্ষণের কাজে হাত দিয়েছে এবং বিভিন্নভাবে এটিকে চেষ্টা করছে যেন একটি ভালো রূপ দেওয়া যায়। তো এই যে কূপটি, এই কূপটি অনেক পরিত্যক্ত হয়ে গেছে, তাই এই কূপ থেকে পাশেই আরেকটি কূপ খনন করে এখানে জালি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে যেন ময়লা-টয়লা কেউ নিচে ফেলতে না পারে। তো এইখানে হয়তোবা কোনো ব্যবস্থা করে প্রকৃত যেই কূপটি ছিল ওই কূপটি থেকে পানি আমাদের খাবার ব্যবস্থা করার জন্য পাশেই একটি ট্যাপের ব্যবস্থা করা হয়েছে। ওই ট্যাপ থেকে আমিও পানি নিয়েছি এবং অনেকেই ট্যাপ থেকে পানি নিয়ে যায়। তো কথিত আছে এবং হাদিসের ভাষ্যমতে এই কূপে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক ফেলেছিলেন এবং সেই থুতু মোবারকের পানি স্পর্শ করার পর সেটি শেফায় পরিণত হয় এবং কেউ যদি এই কূপের পানি নিয়ে খাওয়া দাওয়া করে বা পান করে তাহলে সে আরোগ্য লাভ করে বলে ধারণা করা হয় এবং অনেকেই কিডনি রোগের মতো জটিল রোগ থেকেও রেহাই পায় এবং বিভিন্ন রোগ মুক্তি হওয়ার ঘটনা রয়েছে। আমি আবার রওনা হচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আরও একটি নিদর্শন গারে রাওহা। গারে রাওহা সেটিও আরও একটি কূপ। সেই কূপকে অনেক সময় গারে রাওহা বা গারে শেফাও বলা হয়। তো এই কূপটিও আমি আপনাদেরকে দেখাবো। এই বীর-এ শেফা থেকে ২০ কিলোমিটার দূরে, অর্থাৎ মদিনা যাওয়ার পথে ২০ কিলোমিটার দূরেই, বীর-এ শেফা থেকে ২০ কিলোমিটার দূরেই এই গারে শেফা বা যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বীর-এ রাওহা কূপ। তো বীর-এ রাওহা এই কূপটির পানি খেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। বদর প্রান্ত থেকে মদিনার পথে যাত্রা করতে করতে আমরা পৌঁছে আসি এমন এক স্থানে যা সাধারণ চোখে হয়তো একটি মরুভূমির অংশ মাত্র, কিন্তু ইসলামের ইতিহাসে এটি বহন করে গভীর স্মৃতি। এই স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা, যার নাম বীর-এ রাওহা। রাওহা শব্দের অর্থ শান্তি, প্রশান্তি ও স্বস্তি। প্রাচীন আরবের দীর্ঘ মরুভূমির সফরে কিছু নির্দিষ্ট স্থান ছিল কাফেলাদের বিশ্রামের জন্য নিরাপদ কেন্দ্র। বীর-এ রাওহা ছিল ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে ছিল পানির কূপ, আর মরুভূমির যাত্রায় পানি মানেই জীবন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা অথবা বিভিন্ন অভিযানে যাওয়ার পথে এই অঞ্চল অতিক্রম করছিলেন, বিশেষ করে বদর অভিযানের পথে, উমরা ও হজ সফরের সময়, বিভিন্ন দাওয়াতি সফরে। এই পথ ছিল অত্যন্ত পরিচিত।
অনেক সিরাতবিদ উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাকায় অবস্থান করে সালাত আদায় করেছিলেন। ইসলামের ইতিহাসে কিছু স্থান বিশেষ মর্যাদা পেয়েছে, কারণ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। বর্ণিত আছে, সফরের সময় নবীজি এখানে বিরতি নেন এবং সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে একদিনেই আমি মদিনার বিভিন্ন যেই জায়গাগুলো ভ্রমণ করেছি সেগুলো দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি মসজিদুল জুন্নুরাইন। জুন্নুরাইন অর্থ দুই নূরের অধিকারী। এই মসজিদটি মদিনার ঐতিহাসিকভাবেই খুব গুরুত্ব বহন করে, যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত ও নামাজ আদায় করতেন বলে বর্ণনা প্রচলিত রয়েছে। মসজিদে নববীকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে এরকম ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মসজিদ। এর মধ্যে এটি অন্যতম ঐতিহাসিক একটি মসজিদ। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জুন্নুরাইন বলা হয়, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভ করেছিলেন। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে এমন মর্যাদা আর কাউকে দেওয়া হয়নি। ভাবুন, এই ভূমিতেই চলেছেন সাহাবীরা, এই স্থানেই উচ্চারিত হয়েছে কোরআনের তিলাওয়াত, এই মাটিতেই গড়ে উঠেছিল ইসলামের প্রথম সমাজ। আপনারা মসজিদে নববীতে নামাজ পড়তে আসলে অবশ্যই এই মসজিদটিতে যাবেন এবং নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আপনারা এই মসজিদের কাছে গেলে অনেক ইতিহাস জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে আমার এই সফরে বেশ কয়েকটি রোড ট্রিপের ভিডিও দেখাবো। আপনারা আশা করি মদিনা শহরের নান্দনিক এই দৃশ্য উপভোগ করতে পারবেন এই রোড ট্রিপের ভিডিও দেখার মাধ্যমে। আল্লাহর জিকিরের পাশাপাশি আমরা মদিনা শহরের বেশ কিছু ভিডিও চলুন উপভোগ করি। سبحان الله والحمد لله الله أكبر نور في قلبي كل نفس نذكر اسمك يا ربي أنت الهادي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله يا رحمن يا رحيم ترفع قلبي فوق الغموم كل الدنيا زائل أنت الحي القيوم حسبنا الله ونعم الوكيل أنت مولانا نعم النصير يا رحمن يا رحيم اغفر لنا أنت الكريم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله
والحمد لله. الله أكبر، نور في قلبي. كل نفس نذكر اسمك يا ربي، أنت الهادي. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. يا رحمن يا رحيم، ترفع قلبي فوق الغموم. كل الدنيا زائل، أنت الحي القيوم. حسبنا الله ونعم الوكيل، أنت مولانا نعم النصير. يا رحمن يا رحيم، اغفر لنا أنت الكريم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله. الله أكبر، نور في قلبي. كل نفس نذكر اسمك يا ربي، أنت الهادي. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. يا رحمن يا رحيم، ترفع قلبي فوق الغموم. كل الدنيا زائل، أنت الحي القيوم. حسبنا الله ونعم الوكيل، أنت مولانا نعم النصير. يا رحمن يا رحيم، اغفر لنا أنت الكريم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.